জিমে গেলে আমার দিকে হাঁ করে তাকায় থাকে, 1 মিনিটের জন্য হচ্ছে নিচের দিকে তাকায় না। নিচের দিকে তাকাবে কেন, উপরে যদি এত বড় বড় পাহাড় দেখতে পায়? ভাবে তাকাই থাকে, আমি লজ্জায় জিমেই করতে পারি না। মানে তোমার লজ্জা আছে না, আমি এত পরিমাণ লজ্জা পাই। মানে তুমি এত পরিমাণে লজ্জা পাও যে লজ্জায় জিম করতে পারো না? আমি লজ্জায় জিমেই করতে পারি না। আমি হায় রে লজ্জাবতী। এমনি একটু লাজুক মেয়ে, সবকিছুতেই অনেক লজ্জা পাই। মানে তুমি সবকিছুতেই লজ্জা পাও, বাসরাতে গিয়ে আবার লজ্জা পাবা না তো? আবার সবাই বলবে আপনি লজ্জা পান, তাইলে এমনি গিয়ে জিম করেন কেন? হ্যাঁ, এটা তো সবার মতো আমারও মাথায় ঘুরতেছে, তোমার আবার কিসের লজ্জা? বিশ্বাস করেন আমি অনেক লজ্জা পাই। মানে তুমি লজ্জা পাও সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? অনেক লজ্জা পাই, আর আমার দিকে এইভাবে তাকিয়ে থাকলে তো আমি আরো অনেক বেশি লজ্জা পাই। তোমার দিকে তাকিয়ে থাকলে তো তুমি লজ্জা পাও না। তুমি মনে মনে বলো আর একটা ইট দিয়ে যদি আমার পাহাড়টা উঁচু করাইতে পারতাম কতই না ভালো হতো। বাই দা ওয়ে, দেখেন টিকটকার ম্যাডাম, এরকম চাপাবাজি আমাদের সামনে এসে মারায়েন না, কারণ আমরা জানি কার লজ্জা শরম আছে কার লজ্জা শরম নাই। একটা মেয়ে মানুষের ভিতরে যদি বিন্দু কণা পরিমাণে লজ্জা থাকে, সে কখনোই আপনার মতো ভিডিও বানাবে না। আর অপরদিকে আপনি আপনার বড় বড় পাহাড় দেখাইয়া মোটিভেশন দিচ্ছেন। আপনিই বলেন এটা কি নেওয়া যায়? বিলিভ মি, তোমার এই চাপাবাজি আমরা নিতে পারি না, করতে পারি না। আমি এত পরিমাণ লজ্জা পাই। তোমার লজ্জার আমি সহ আমার দর্শকরা পিছন মারি। ভাই রে ভাই, এই ধরনের একটা টিকটকার আমাদেরকে এসে মোটিভেশন দিচ্ছে যে আমার খুব লজ্জা শরম, আমার দিকে কেউ তাকাইলে আমার খুব শরম লাগে, লজ্জা লাগে, আমার খুব লজ্জা। মানে ভাই একটা তো লিমিট থাকে ভাই। মানে ওর ভিতরে নাকি হিউজ পরিমাণে লজ্জা নাকি ওর মুখ টুক লাল হয়ে যায়, কিন্তু এদিকে ওর উঁচু উঁচু পাহাড় ঠিকঠাক মতো ক্যামেরার অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে কিনা সেদিকে ঠিকঠাক হুশ আছে। জিমে গেলে আমার দিকে মানে ক্যামেরার অ্যাঙ্গেলে ঠিকঠাক মতো ফোকাস পাইতেছি কিনা সেদিকে ঠিকই হুশ আছে। জিমেই করতে পারি না। আবার আমাদেরকে মোটিভেশন দিতে আসছে আমার না খুব লজ্জা। তো লজ্জার পিছন মারি। শুনলাম আমাদের লাইলা খালাম্মার নাকি নতুন একটি রাজপুত্র হয়েছে। মানে লাইলা খালাম্মা, এত সুন্দর সুন্দর রাজপুত্র আপনি কেমনে পান? কেমনে? যদিও তারা আপনার কাছ থেকে মজা নেওয়ার পর ঠিকই চলে যাবে, কারণ পাবলিক টয়লেট বারবার ব্যবহার করতে ভালো লাগে না। তবে আমি সহ আমার দর্শকরা দোয়া করি এবার যেন পাবলিক টয়লেটটা সুন্দর হয় এবং উন্নতি হয়। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। হ্যাঁ ভাই, তুমি কেমন জন্ম দিতে পারো সেটা আমরা অলরেডি বুঝে গেছি। তুমি এতদিন লাইলা খালাম্মার সাথে থাকার পরেও তুমি কিছুই জন্ম দিতে পারো না। আর দেখো, তুমি লাইলা খালাম্মার কাছ থেকে দূরে যাওয়ার সাথে সাথে লাইলা খালাম্মা একটা রাজপুত্র জন্ম দিয়ে দিল। তার মানে কি বোঝা গেল? তোমার ভিতরে পুষ্টি কম ছিল ব্রাদার। দোয়া করি তোমাদের মা ছেলের ভালোবাসা যেন সার্থক হয়, জনম জনম ধরে যেন এরকম ভালোবাসা অব্যাহত থাকে। আর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা যেন আপনাদের মতো 12 ভাত তরকারিকে ঠিকঠাক মতো রোস্ট করতে পারি। ততক্ষণ পর্যন্ত মা ছেলে ভালো থাকো, সুস্থ থাকো। আর পার্সোনালি তোমার রাজপুত্রের জন্য দোয়া করি, তোমার রাজপুত্রের জন্য ঠিকঠাক মতো পুষ্টি দিতে পারে। প্রিন্স মামুন ভাই যেটা দিতে পারে না সেটা যেন ওই রাজপুত্র দিতে পারে, আমরা সবাই দোয়া করি। ভিডিওটা এতটুকু ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ছোট ভাইটার পাশে থাকতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।